ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ইইউ বাংলাদেশে সময়মতো শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, তিনি মনে করেন এদেশের সব অংশীজনকে বহু বছরের মধ্যে প্রথমবারের মতো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুযোগটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আজিজ ভাই, তিনি তিনটি বিষয় বলেছেন: সময় মতো, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন। অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি? এর আগেও তারা একাধিকবার বলেছেন অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বাংলাদেশে। ইউ প্রতিনিধি, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আগে একবার বলেছিল যে ভোটার গেলেই, অধিকাংশ ভোটার ভোট দিলেই অংশগ্রহণমূলক। আবার দেখা গেছে যে এনারাই বলে যে সবগুলি রাজনৈতিক দল অংশগ্রহণ করলে আপনার অংশগ্রহণমূলক। তো এখন বাংলাদেশের যে পরিস্থিতি, একটি অভ্যুত্থানের শক্তি আছে, দলগুলি আছে। দলগুলোর ভিতরে আমি জানি, দলগুলোর ভিতরে এখন যেহেতু সামনে নির্বাচন, তাদের ভিতরে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা আছে, এটা মানলাম। কিন্তু এখন এর বাইরে ধরেন আওয়ামী লীগ, সেটাকে অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করে রেখেছে সরকার। ধরেন জাতীয় পার্টি, তারা তো এখনো তারা নিষিদ্ধ কিনা বা তারা নির্বাচন ক্লিয়ার না। তো এখন ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে ফরমাল পার্টির বিরুদ্ধে কিন্তু এখনো কোনো অভিযোগ দায়ের করা হয় নাই। হ্যাঁ, তো সুতরাং এই পার্টি যদি ধরেন, একটা হচ্ছে নিষিদ্ধ, যদি পার্টি সন্ত্রাসী দল বা ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধ করে একরকম, সেখানেও প্রশ্ন থেকে যায় সারা দেশে আওয়ামী লীগের সমর্থক তো আছে, যারা টাকা পয়সা, যারা দুর্নীতি করেছে, যারা সন্ত্রাস করেছে, এদের অধিকাংশ কিন্তু পালিয়ে গেছে টাকা পয়সা নিয়ে। সুতরাং এই যে জন্মগত অধিকার ভোট দেওয়ার, তাদের ব্যাপারে তো প্রশ্ন থাকবে। এখন তারা ভোট দিতে গেলে দেখা গেল যে তোমরা দল নিষিদ্ধ, তোমরা ভোট দিতে পারবে না, এটা তো হলো না। তো তাদের ব্যাপারেও তো একটা বক্তব্য থাকতে হবে যে জন্মগতভাবে ধরেন আওয়ামী লীগের নৌকার ভোট দেয়, এখন সে ভোট দিতে পারবে কিনা, সে কোনো নির্দোষ, তার কোনো দোষ নাই। সাধারণ সদস্য, সাধারণ মুটি মজুর, ধরেন সাধারণ কৃষক, তিনি ভোট দিতে পারবেন না, এটা তো পরিষ্কার হতে হবে। ধরেন জাতীয় পার্টি, এমনি বলা হচ্ছে, দাবি উঠেছে, তারা যেহেতু ফ্যাসিবাদের দোষর ছিল, 14 দল যদি এরকম জেলে থাকতে পারে, তারা কেন জেলে, তারাও নিষিদ্ধ হতে পারবে না কিনা, ইত্যাদি ইত্যাদি। সেগুলো তো ডিসিশন হয় না, এগুলো তো ডিসিশন আসতে হবে। এতে করে আমার মনে হয় এই সরকার যে সময়ে যেটা করা দরকার সেটা করে নাই, এই কারণেই সমস্যাটা কিন্তু আলোচিত হচ্ছে এবং তৈরি হয়েছে। যেমন ধরেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা, তিনি দেশ ভ্রমণ করেছেন, দোহাতে একটা বৈঠক হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে কথা এসেছে, যেহেতু এটা নির্ভরযোগ্য সূত্র নাই, যদি মেইনস্ট্রিম পত্রিকাতে নিউজ আসতো, আমরা আলোচনা শুনছি, আমরা শুনছি, গুঞ্জন না, পরিষ্কার শুনছেও, আমি ভিডিওতেও আছে, মাস মিডিয়াতেও আছে, শুনছি। সেখানে কি বলেছেন একটু আমাদের? সেখানে সরকার যেটা প্রত্যাশা করে সেইভাবে কোনো আলোচনা হয় নাই, এইটুকুই শুধু বলবো। হ্যাঁ, এখন ফাইনালি মিডিয়া যদি আসে, আমাদের মেইনস্ট্রিম মিডিয়া আসে, বলবো। কারণ সেটা আমি বলবো যেটা আলোচনাটা এখনকার রাজনৈতিক পরিস্থিতি, সরকার এবং রাজনৈতিক দলগুলোর চাহিদা মতো কোনো আলোচনা হয়েছে বলে আমার কাছে মনে হয় নাই। সুতরাং এটা কিন্তু আরেকটা সমস্যা তৈরি হচ্ছে, বিপরীতমুখী সরকার বা রাজনৈতিক দল। আপনি যেটি বলছেন, যেমন ধরেন এখন ওনারা অভ্যুত্থানের শক্তি, ওনারা যেটা আকাঙ্ক্ষা করতেছে যে ফ্যাসিবাদ বাইরে, নির্বাচনের বাইরে থাকবে, সেগুলো তো হয়তো হবে না। রোহিঙ্গা আলোচনা হয়েছে, এই সাবকন্টিনেন্টের ভারসাম্য রক্ষার্থে শক্তির প্রসঙ্গ আলোচনা আসছে, সেখানে বাংলাদেশের ভিতরে উগ্র জাতি তার বহিঃপ্রকাশ ঘটেছে, এগুলো আলোচনা আসছে। তো সুতরাং এগুলো যদি সত্যিকার অর্থে ধরেন, ওখানে তো আমেরিকান প্রতিনিধি ছিল, ভারতের প্রতিনিধি ছিল, বাংলাদেশের তো একজন গেছেই, এছাড়া আরো কোথায় একাধিক দেশের প্রতিনিধিরা ছিলেন, সেখানে পাওয়ারফুল যারা তারা ছিল। তো সেখানের একটা ডিসিশন যদি আসে, তো সেটা তো আমাদের দেশের জন্য আসলেই চাপ, ভালো চাপ। তো সুতরাং এটা যখন ফর্মালি সরকারের কাছে পৌঁছাবে, তখন তো ভিন্ন রকম হবে। তখন যদি হয়, এমনটি হয় যে অ্যাক্টিভিটিস নিষিদ্ধ আছে সেটা উইথড্র হয়ে গেল, ধরেন পরিস্থিতি তো অন্যরকম হয়ে গেল, তাহলে আগের জায়গায়, অর্থাৎ 5ই আগস্টের আগের জায়গায় ফিরে গেলাম। তো আমার বক্তব্য এখানেই
স্বীকারই করতে রাজি না। এই সরকার, আমি বলি সাংবিধানিক সরকার, 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে এই সরকারের কাছে, অর্থাৎ আমি ওই অনুসারে দাওয়াতি ছিলাম, অপেক্ষা করেছে 106 অনুচ্ছেদ অনুযায়ী যে মতামত নেবে, রেফারেন্সের জন্য অপেক্ষা করেছে। অপেক্ষা করার পর ওই রেফারেন্স যখন পৌঁছেছে তখন ওত নিয়েছে, সংবিধান অনুযায়ী ওত নিয়েছে, সংবিধান সমুন্নত রাখার জন্যে। তার 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনি রেফারেন্স নিয়েছেন, তো এটা তো সাংবিধানিক সরকার। এখন সাংবিধানিক সরকার, তাহলে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু করা তো অবৈধ। তো অনেক কিছু তো করে ফেলছেন। এখন 30টা দল একসাথে বসছে, ঐক্যমত্য কমিশনে যে জুলাই সনদে 25টা দল স্বাক্ষর করেছে, আর 3টা দল স্বাক্ষর করেনি। 25টা দল কি দেশ লিজ দিয়েছে জনগণ? তারা যা করবে তা মানতে হবে, এমন করে হতে পারে। এর সাথে 2-3টে বড় দল আছে মানলাম, কিন্তু ভার্ডিক্ট ছাড়া, ভোট ছাড়া তো কাউকে কেউ জনগণ চাপাই দিতে পারে না। অন্যায় ডিসিশন, হ্যাঁ এটা পারতো। আমি যেটা আগে গোড়াই বলছি যে এই যে ঐক্যমত্য কমিশনের সংস্কারের আলোচনা হয়েছে, আপনার 52টা দল তখন নিবন্ধিত ছিল, তার ভিতরে 30টা দল বসেছে, 25টা দল স্বাক্ষর করেছে। দলের যদি হিসাব করেন তাহলে মাইনরিটি, সংখ্যায় যাই হোক মাইনরিটি। হ্যাঁ, এখন তারপরে ধরেন, এটা আমার বক্তব্য, বারবার বলছি যে সংবিধানের সাথে সাংঘর্ষিক সেই সংস্কারে যদি হাত না দিত, তাহলে বাকিটাকে ঐক্যমত হয়ে, জুলাই সনদে তো কেউ আপত্তি করে নাই, এটার আইনি ভিত্তি লাগবে, আইনি ভিত্তি সংসদ তারা কী করে দেবে, একমত হয়ে একটা এগ্রিমেন্ট করে নির্বাচন করে সংসদ হলে সেখানে যা আইন পাশ করে ফেলতো, তাহলে তো ভালো হয়।